প্রকৃতিতে চলছে তাপ প্রবাহ আর রাজনীতিতে চলছে চাপ প্রবাহ। দুই কাঁধের চাপাচাপিতে এখন রাজনীতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে। এটা বলতে হবে যে একটা পাতানো খেলা। সেই পাতানো খেলার মধ্যে জিএম কাদের প্রথম বলে দিয়েছেন যে তাদের উপরে একটা চাপ ছিল নির্বাচনে যাওয়ার জন্য। তার যে বর্ধিত সভা ছিল সেই বর্ধিত সভায় তিনি এই কথাটা বলেছেন। এখন এই পাল্টা হিসাবে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে যে কি চাপ ছিল। তখন উনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন জিএম কাদেরকে যে যে কোনো চাপ থাকে সেই চাপের কথা তিনিই বলুক না কেন, আমরা তো কোনো চাপ অনুভব করি নাই, কোনো বিদেশি চাপ আমাদের কাছে ছিল না। এটা অত্যন্ত সত্য কথা, একেবারে শতভাগ সঠিক কথা বলেছেন উনি। তার কারণ এখানে একটা সঠিক নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন করার ব্যাপারে আমেরিকা যখন চারিদিক থেকে সারা দেশের মানুষকে মোটামুটি ভাবে একটা জায়গায় নিয়ে আসছিল, ঠিক সেই সময় ভারতের পক্ষ থেকে একেবারে ঢাল হিসাবে ব্যবহার করা হলো যে না, আওয়ামী লীগ যেভাবে আছে এইভাবেই থাকতে হবে এবং এই সরকারই কন্টিনিউ করবে। এইরকম একটা ভাব দেখিয়ে একেবারে আমেরিকাকে রিং এর বাইরে ছুঁড়ে ফেলে দিল। তাহলে দাঁড়ালো যে ইন্ডিয়া, চীন এবং রাশিয়া এই তিনটা দেশ তখন নির্বাচনের সময় আওয়ামী লীগকে খুব সুন্দরভাবে সাহায্য করেছে। এই কথাটাই জিএম কাদের বলেছেন। এবং আরেকটি কথা বলেছেন যে তিনি এত ওয়েল ইনফর্ম ছিলেন যে নির্বাচন হয়ে যাবে। বিএনপি 28 অক্টোবর যতই বড় সমাবেশ করুক না কেন, তিনি তার ভাষায় তিনি বলতে চাচ্ছেন সেখানে 10 লাখ হোক বা 1 কোটি লোক হোক, যাই করুক না কেন, সারা ঢাকা শহরও যদি একেবারে 6 লাখ করে দিত জনসমাবেশ করে, তাতেও সরকার পড়তো না। তার কারণ তৃতীয় কোনো পক্ষ এসে এই সমস্ত জায়গায় কোনো উদ্যোগ নেয় না। অতএব বিএনপি আন্দোলনে এই সরকারকে ফেলতে পারবে না, এই খবর তার কাছে ছিল। যে জন্য অন্তত জাতীয় পার্টিকে বাঁচিয়ে রাখার জন্য তিনি কি করেছেন, এইবারের এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনে অংশগ্রহণ করে তিনি বলেছেন যে সরকারের পক্ষ থেকে তাদের 26টা আসন দেওয়ার কথা ছিল, সেখান থেকে আবার কমিয়ে এখন 11টা এনে রেখে দিয়েছে। এটার ব্যাপারে তাদের ক্ষোভ আছে, জিএম কাদের ক্ষোভ আছে। কিন্তু ক্ষোভ থাকলে কি হবে? এই যে 2018 এবং 2024 সালের দুইটা নির্বাচনে তো তিনিই নেতৃত্ব দিয়েছেন এবং দেওয়ার ক্ষেত্রে তিনি একেবারে এত নতজানু ছিলেন যে তার বিগত তার ভাই এরশাদকেও পর্যন্ত হার মানিয়ে দিয়েছেন। এরশাদ তো তবুও 2014 সালের নির্বাচনে অন্তত বলেছিল যে তিনি নির্বাচনে যাবেন না, যে কারণে তাই সেই নির্বাচনে ভারতকে সরাসরি হস্তক্ষেপ করতে হয়েছিল। সেই সময় ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসেই বাংলাদেশে তখন এরশাদকে একেবারে ধরে নিয়ে তার এমন অবস্থা করলো যে সিএমএইচে তাকে ভর্তি করাতে হলো এবং সেখানে তাকে এমন পরিবেশ সৃষ্টি করা হলো যে এরশাদ একসময় বলেই ফেললেন যে এইটা নির্বাচনে না গেলে পরে তিনি আর হয়তো জীবনে বাঁচবেন না, এরকম একটা জায়গায় তিনি চলে গেছিলেন। কিন্তু তিনি আর মানে শক্ত অবস্থান নিতে পারেন নাই, নির্বাচনে তাকে বাধ্য হয়ে যেতে হয়েছিল। না গেলে কি হতো, রওশন এরশাদকে এমন ভাবে সেটিং করে রাখা হয়েছিল যে রওশন এরশাদের নেতৃত্বে একটা জাতীয় পার্টি হবে এবং সেই জাতীয় পার্টি নির্বাচনে যাবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যেও একটা বিরোধ সৃষ্টি হয়ে যেত। এবারও ঠিক একই কেস ঘটে যেত। জিএম কাদেরের ভাষায় বোঝা যায় যে যদি জাতীয় পার্টি ইলেকশনে না যেত তাহলে ওরকম একইভাবেই তৈরি রাখা হয়েছিল রওশন এরশাদকে। আসলে রওশন এরশাদ এমন একটা চরিত্র যিনি মরমর অবস্থায় চলে গেছেন, নড়তে পারেন না, চড়তে পারেন না, তারপরও এই সময় এসব বেইমানি করার একটা খায়েশ তার মধ্যে ছিল, কিন্তু হয়নি। সেটা জিএম কাদেরই ঠেকিয়ে দিয়েছেন। এটা খুব মানে বড় কথা না। আমরা যে কথাটাই বলতে চাচ্ছি যে এখন রাজনীতিতে কোনো কিছু চাপ তাপ কোনো কিছুই ছিল না, কিন্তু শুধুমাত্র জিএম কাদের এই সামান্য একটু কথা বলেই রাজনীতিতে একটু উত্তাপ ছড়ানোর ব্যবস্থা করেছেন। যে ভারত এমন ভাবে আমেরিকাকে সরিয়ে দিল, মানে আওয়ামী লীগের ক্ষমতা রাখার জন্য এই নির্বাচনটা করিয়ে দিয়েছে। আর এই কারণেই আওয়ামী লীগ প্রতিনিয়ত সেই ভারতকে খুশি করার জন্য যা কিছু বলার দরকার প্রতিনিয়ত বলে যাচ্ছেন, এবং যেমন প্রভুকে খুশি রাখার জন্য দাসরা যে কাজগুলো করে থাকেন ঠিক একই কাজ করে যাচ্ছেন। এখন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই বলে ভারতের বিরুদ্ধে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ থেকে একটা ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু হয়েছিল এবং ভারতীয় পণ্য বর্জন আন্দোলন শুরু হয়েছিল। সেটার বিরুদ্ধেও পর্যন্ত এই ওবায়দুল কাদেরকে বলতে হয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রীকে বলতে হয়েছে, ইভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এই পণ্য বর্জনের বিষয়ের বিরুদ্ধে কথা বলতে হয়েছে। অর্থাৎ ভারতকে খুশি রাখতে হবে, এখন এইরকম একটা জায়গায় চলে আসছে, এর বাইরে আর কোনো জায়গা নেই। এখানে একেবারে
এই সরকারকে টিকে রাখার জন্য ভারতের জনগণ নয়, ভারত সরকার, মোদী সরকার একে ক্ষমতায় টিকে রাখতে চায়। তার কারণ হলো এরকম একটা নতজানু সরকার থাকলে, মেরুদণ্ডহীন একটা সরকার থাকলে, নির্বাচনহীন একটা সরকার থাকলে পরে ভারত তার যা যা দরকার সেই কাজগুলো করে নিতে পারে। এই যে সীমান্তে এখন প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে, প্রতিদিন বাংলাদেশের ভিতরে ঢুকেও পর্যন্ত হত্যা করা হচ্ছে, একটু শব্দ সরকারের পক্ষ থেকে করা হচ্ছে না। এই যে নতজানু পররাষ্ট্রনীতি থাকার কারণে আজকে এই জায়গায় চলে আসছে। বাংলাদেশের মানুষ সীমান্তে যেভাবে প্রতিনিয়ত বিএসএফ এর হাতে নিহত হয়, পৃথিবীর অন্য কোথাও এই কাজটি হয় না, কিন্তু তারপরও বাংলাদেশের সরকার নীরব থাকবে। এমনকি বিজেপির একজন সদস্য পর্যন্ত নিহত হয়েছেন ভারতীয় বিএসএফ এর গুলিতে, তারপরও সেটারও কোনো প্রতিবাদ জানানো হয়নি। এইরকম একটা জায়গায় চলে আসছে। আর বাংলাদেশের মানুষ এই সমস্ত দেখতে দেখতে একটা ঘৃণা, ক্ষোভ এটা জন্ম নিয়েছে। যেমন সরকারের বিরুদ্ধে, একইভাবে এই ক্ষোভ জন্ম নিয়েছে ভারতের বিরুদ্ধে। এবং যে কারণে বাংলাদেশের মানুষ এখন সম্মিলিতভাবে, সংঘবদ্ধভাবে এবং একেবারে স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় পণ্য বর্জন করার ডাক দিয়েছে এবং সেটা সফল করে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়ার কারণে ভারতের পণ্য বাজারে একটা প্রভাব পড়েছে, নেতিবাচক প্রভাব পড়েছে এবং তাদের রপ্তানি বাণিজ্যের উপরেও প্রভাব পড়েছে। যে কারণে ভারতের মিডিয়াগুলো এখন মরিয়া হয়ে গেছে যে কিভাবে বাংলাদেশের জনগণকে এই ভারতীয় পণ্য বর্জনের ডাক থেকে সরিয়ে অন্যদিকে ডাইভার্ট করা যায়, এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এবং প্রতিনিয়ত তাদের সেই সমস্ত মিডিয়ায় এই আলোচনাগুলো দেখা যাচ্ছে এবং খবরও প্রকাশিত হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ আজকে ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে এই কারণে যে ভারত এমন একটি আচরণ করে, তার প্রতিবেশী কোনো দেশের সাথে তার সম্পর্ক ভালো থাকে না, জনগণের সাথে বিশেষ করে সেই জায়গায় চলে আসছে। এখন জনগণ ভারতের বিরুদ্ধে সরাসরি একটা অবস্থান নিয়ে বসে আছে। পরবর্তীতে যে কোনো সময় এই যে আন্দোলন সংগ্রাম হচ্ছে এবং ভারত বিরোধিতা, এটা একটা বিস্ফোরণ উন্মুখ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে এটা বিস্ফোরিত হয়ে যাবে এবং এইখান থেকে ভারত একেবারে চিরতরে আউট হয়ে যাবে, এটাই মনে হয়।